ত্রয়োত্রিংশ পরিচ্ছেদ। সন্ন্যাসীর কঠিন ব্রত, সন্ন্যাসী ও লোকশিক্ষা। ঠাকুর গঙ্গার ধারে গোল বারান্দায় বসিয়াছেন। কাছে বিজয়, মাস্টার, ভবনাথ, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর এক একবার বলিতেছেন, আহ, কৃষ্ণ চৈতন্য। শ্রীরামকৃষ্ণ বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি বলছেন, ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ বলছেন, তাতে আবার সন্ন্যাসের কথা। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, কি ভাব। এই বলিয়া গান ধরিলেন, প্রেম ধন বিলায় গোরা রায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। চাঁদ নিতাই ডাকে আয় আয়, চাঁদ গৌর ডাকে আয়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বিজয় প্রতি ভক্তদের বলছেন, বেশ বলেছে, কীর্তনে বেশ বলেছে গো, বেশ বলেছে। সন্ন্যাসী নারী হেরবে না, এই সন্ন্যাসীর ধর্ম, কি ভাব। বিজয় বলছেন, আজ্ঞা, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনই কঠিন নিয়ম। কালো পাঁটা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু গা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয় বলছেন, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের নামে মারোয়ারির টাকা ও মথুরের জমি লিখিয়া দিবার প্রস্তাব। শ্রীরামকৃষ্ণ বলছেন, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন, যেমন সুন্দরীর পক্ষে তার গায়ে মোটকা গন্ধ, ও গন্ধ থাকলে কি বলে গিয়ে সৌন্দর্য বৃথা। মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি লিখে দিতে চাইলে, তা লোতে পারলাম না গো, লোতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রী সাজে। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল, বাবুরা তাকে এক তোড়া টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুঁড়ে না। কিন্তু খানিকক্ষণ পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বললে, তখন কি দিচ্ছিলে, এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুঁতে পারে নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। 5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই, তবু লোকশিক্ষের জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেন দ্বারা লোকশিক্ষা হল না কেন? শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন, বলছেন,
ইনি এই যে কেশব, বুঝেছ? আগা এইদিকে ওদিকে দুই রাখতে গিয়ে তেমন কিছু পারলে না। চৈতন্যদেব কেন সংসার ত্যাগ করেছিলেন? বিজয় বলছেন, চৈতন্যদেব নিত্যানন্দকে বললেন, নিতাই, আমি যদি সংসার ত্যাগ না করি তাহলে লোকের ভালো হবে না। সকলেই আমার দেখা দেখি সংসার করতে চাইবে। কামিনী কাঞ্চন ত্যাগ করে হরিপাদ পদ্মে সমস্ত মন দিতে কেহ চেষ্টা করবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, চৈতন্যদেব লোকশিক্ষের জন্য সংসার ত্যাগ করলেন। সাধু সন্ন্যাসী নিজের মঙ্গলের জন্য কামিনী কাঞ্চন ত্যাগ করবে, আবার নির্লিপ্ত হলেও লোকশিক্ষের জন্য কাছে কামিনী কাঞ্চন রাখবে না। নাসি সন্ন্যাসী সৎগুরু, তাকে দেখে তবে তো লোকের চৈতন্য হবে। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা ক্রমে ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। বিজয় কেদারকে বলিতেছেন, আজ সকালে ওই ধ্যানের সময় আপনাকে দেখেছিলাম, গায়ে হাত দিতে যাই, কেউ নাই। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।